আপনারা কি প্রস্তুত 2026 সালের স্যাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য? হ্যাঁ, আমরা কথা বলছি সেই সেমিফাইনাল ম্যাচটি যেখানে লাল সবুজের বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শক্তিশালী নেপাল অনূর্ধ্ব-20 দলের সঙ্গে। এই ম্যাচটি শুধু মাঠের লড়াই নয়, এটি পুরো টুর্নামেন্টের মনোমুগ্ধকর লড়াইয়ের অন্যতম। দর্শকরা আগেই অনুমান করতে পারেন এটি একেবারেই সমান শক্তির মুখোমুখি লড়াই হতে যাচ্ছে। গ্রুপ পর্বের খেলা থেকে শুরু করি। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল তাদের গ্রুপে একটি নাড়া দেওয়া ড্র ম্যাচ খেলেছিল ভারত অনূর্ধ্ব-20 দলের সঙ্গে। 1-1 গোলে শেষ হওয়া সেই ম্যাচে বাংলাদেশের রানার্স আপ হওয়া একটি চমকপ্রদ বিষয়। এটি প্রমাণ করে যে চাপের মুহূর্তেও লাল সবুজের ছেলেরা মানসিকভাবে কতটা দৃঢ়। অন্যদিকে নেপাল অনূর্ধ্ব-20 দলও তাদের গ্রুপে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে। ফলে এই সেমিফাইনালকে বলা যায় নিখুঁত 50-50 লড়াই। যখন আমরা দুই দলের খেলার ধরন বিশ্লেষণ করি, দেখা যায় যে নেপাল দল বরাবরই পরিচিত তাদের শারীরিক শক্তি, গতি এবং আগ্রাসী ফুটবলের জন্য। তাদের কৌশল মূলত কাউন্টার অ্যাটাক এবং দ্রুত আক্রমণ। বল যখন ডিফেন্স থেকে যায় তখন তারা মুহূর্তের মধ্যে তা আক্রমণে পরিণত করতে সক্ষম। বিশেষ করে সেট পিস বা কোণ থেকে গোলের ক্ষেত্রে নেপাল বিপজ্জনক হয়ে ওঠে। অন্যদিকে বাংলাদেশ দল তুলনামূলকভাবে বেশি সংগঠিত এবং পাসিং ভিত্তিক ফুটবল খেলায় বিশ্বাসী। মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে আক্রমণ গড়ে তোলা তাদের বিশেষত্ব। বড় ম্যাচে এই ধরনের খেলার কৌশল কার্যকর প্রমাণিত হতে পারে। তবে এই ম্যাচে বাংলাদেশকে সামান্য হলেও এগিয়ে রাখার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের আক্রমণ ভাগের মূল ভরসা রোনান সালিভান। বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান ফুটবলার ইতোমধ্যে 2 ম্যাচে 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করে দেখিয়েছেন যে তিনি কতটা গুরুত্বপূর্ণ। রোনানের মুভমেন্ট, স্পেস তৈরি করার ক্ষমতা এবং ফিনিশিং দক্ষতা বাংলাদেশ দলের আক্রমণকে অনেক বেশি ধারালো করেছে। বড় ম্যাচে একজন ম্যাচ উইনার থাকা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা আগেও বহুবার দেখেছি এবং রোনান সালিভান সেই ভূমিকা নিতে পুরোপুরি সক্ষম। কিন্তু শুধু আক্রমণ দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়, ডিফেন্সেরও গুরুত্ব সমান। এখানে আসে ডেকল্যান সালিভানের নাম। অবাক করার বিষয় হলো তিনি এতক্ষণ পর্যন্ত গ্রুপ পর্বের কোনো ম্যাচে সুযোগ পাননি। তবে নেপালের মতো শারীরিকভাবে শক্তিশালী দলের বিপক্ষে রক্ষণভাগকে মজবুত করতে ডেকল্যানের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ডিফেন্সিভ পজিশনিং, বল ক্লিয়ার করার দক্ষতা এবং প্রতিপক্ষের আক্রমণ বন্ধ করার ক্ষমতা বাংলাদেশকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। অনেক সময় এমন ম্যাচে আক্রমণ নয়, ডিফেন্সের এক ছোট সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। নেপালের শক্তি যেমন তাদের দ্রুত গতির আক্রমণ এবং ফিজিক্যাল ফুটবল খেলা, ঠিক তেমনি তাদের দুর্বলতাও আছে। বিশেষ করে ডিফেন্সে মাঝে মাঝে সমন্বয়ের অভাব দেখা যায়। এমন দুর্বলতা বাংলাদেশ দলকে সুযোগ দিতে পারে যদি তারা সঠিকভাবে কৌশল ব্যবহার করে। সবকিছু বিবেচনায় নিলে বলা যায় এই সেমিফাইনাল ম্যাচটি একেবারেই 50-50 লড়াই। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে রোনান সালিভানের উপস্থিতি এবং সম্ভাব্যভাবে ডেকল্যান সালিভানকে ডিফেন্সে অন্তর্ভুক্ত করার কৌশলগত সিদ্ধান্ত বাংলাদেশকে সামান্য হলেও এগিয়ে রাখতে পারে। চাপের মুহূর্তে যারা ঠান্ডা মাথায় খেলতে পারবে তারাই ফাইনালের টিকিট পাবে। খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, কৌশলগত পরিকল্পনা এবং মাঠে ধারাবাহিকতার মিশ্রণই চূড়ান্ত বিজয় নির্ধারণ করবে। এটি এমন এক ম্যাচ যেখানে একাধিক মুহূর্ত দর্শকদের হৃদয় স্পন্দিত করবে। প্রতিটি ড্রিবল, প্রতিটি ক্রস এবং প্রতিটি গোলের প্রচেষ্টা যেন ফাইনালের এক জটিল গল্পকে বর্ণনা করছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা চাই আপনার মতামত। এই সেমিফাইনাল ম্যাচে আপনি কি মনে করেন, কে এগিয়ে থাকবে, বাংলাদেশ নাকি নেপাল? আপনি আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন এবং এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অংশ হতে পারেন। ইতিহাস রচনার মুহূর্ত আসছে, আর মাঠে যা ঘটবে তা নিশ্চিতভাবেই দেখার মতো। শেষ মুহূর্ত পর্যন্ত এই ম্যাচের প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ এবং প্রতিটি প্রতিরোধই দর্শককে ড্রামাটিক রোমাঞ্চে ভরিয়ে দেবে। তাই প্রস্তুত থাকুন, কারণ বাংলাদেশের লাল সবুজের ছেলেরা এবং নেপালের শক্তিশালী তরুণরা মাঠে এক অসাধারণ লড়াই দেখাতে চলেছে।